আচ্ছা, আমরা যে ত্রিকোণমিতি অধ্যায়টা পড়তে যাচ্ছি, আমি বোধহয় এর আগে বলেছিলাম, তুই এখানে এসে বস। ত্রিকোণমিতি যে অধ্যায়টা পড়তে যাচ্ছি এর আগে বলেছিলাম এর কোথায় কাজে লাগবে। ত্রিকোণমিতি অধ্যায়টা কাজে লাগবে, মনে করো এই একটা এখানে উঁচু একটা তাল গাছই মনে করো আছে, একটা তাল গাছ আছে বা নারকেল গাছ আছে, সুপুরি গাছ আছে। এই সুপুরি গাছের উচ্চতা মাপতে গেলে কি করতে হবে? এক গাছের উপরে কাউকে তুলতে হবে, ওখান থেকে তারপরে ফিতে ফেলে দড়ি ফেলে নিচে মাটি পর্যন্ত দেখতে ঠেকাতে হবে দড়িটাকে। তার দড়িটা মেপে ফিতা দিয়ে কতটা গাছটার উচ্চতা সেটা মাপা যাবে। কিন্তু এটা গাছে না উঠে মনে কর আমরা ত্রিকোণমিতির সাহায্যে বলছি, মানে এখান থেকে মনে কর এখানে গোড়া থেকে মনে কর 10 মিটার দূরে একটা বিন্দুতে গেলাম। এবার এখান থেকে এই গাছের অগ্রভাগটা কত ডিগ্রি কোণে দেখাচ্ছে সেটা মাপা যাবে। এই কোণটা মনে কর 60 ডিগ্রি হয়েছে, হতে পারে। তাহলে এটা একটা কী ত্রিভুজ তৈরি হলো? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এই নিচের বাহুটা হলো ভূমি, আর এই 60 ডিগ্রি কোণের দূরের বাহুটা হচ্ছে লম্ব। এই গাছটা হচ্ছে লম্ব। তাহলে এই যদি এই লম্বটার মাপ পাওয়া যায়, লম্বটার মাপ পাওয়া যায় মানে কি উচ্চতা পাওয়া যায়, মানে এই লম্ব বের করতে পারলেই আমার গাছটার উচ্চতা হয়ে যাবে। এটার জন্য আমার যেটা হয় এই এটা মনে করি যদি পি কিউ, যদি আমার পি কিউ যদি একটা নারকেল গাছ হয়, আর গোড়া থেকে যদি আমি মনে কর 10 মিটার দূরে সি বিন্দুতে যাই, গেলাম 10 মিটার দূরে সি বিন্দুতে গেছি, তাহলে পি কিউ সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের পি কিউ বাই কিউ সি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান কত? tan 60 ডিগ্রি হবে। এই tan 60 ডিগ্রি সমান এটা। এবারে এখানে যদি আমি এই কিউসির মানটা বসিয়ে দিই 10 মিটার সমান tan 60 ডিগ্রি মান √3 হয়। এটা সব মুখস্থ করানো হবে। তাহলে পি কিউ সমান কত? 10 মিটার ইন্টু √3, মানে 10 ইন্টু √3 মানে 1.732 মিটার, মানে এই পি কিউ সমান যেটা বেরোচ্ছে 17.32 মিটার, মানে গাছটার উচ্চতা হবে। এরকম গাছ কেন শুধু? যদি এটা একটা নদী হতো, এবার এই যে আমাদের হুগলি নদীটা আছে, এই নদীটা যদি কতটা চওড়া যদি মাপতে হতো, তাহলে নদী পার না হয়েও নদীর এই পারে একটা খুঁটি, এখানে মানে কিউস্থানে একটা খুঁটি পোতা হবে। খুঁটি পুঁতে এখান থেকে কিছুটা দূরে যেতে হবে, এমন একটা দূরত্বে যেতে হবে যে দূরত্বে গেলে পরে তোমার অপর পাশে ঠিক এই এখানে যে খুঁটি পোতা হলো তার ঠিক উল্টো দিকে কোনো একটা বিন্দুকে একটা আদর্শ কোণ দেখা যাবে। আদর্শ কোণ মানে তোমার গিয়ে হয়তো 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম কোণগুলো মান আমাদের জানা আছে, মুখস্থ করাবো। সব মান পাওয়া যাবে না। যেমন মানে যদি 51 ডিগ্রি হয় তখন আর বের করা যাবে না, কিন্তু যদি 45 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, তার নির্দিষ্ট মান আছে। ওই মানগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো? ওইরকম ওই নদীর চওড়াটা, এখানে এরকম পি কিউ, তখন নদীর চওড়াটা হয়ে যাবে, বের করতে পারবো। আকাশে কোনো প্লেন উড়ে যাচ্ছে, প্লেনটা কতটা উঁচু দিয়ে যাচ্ছে, কি গতিবেগ নিয়ে যাচ্ছে, সেই সম্পর্ক কিন্তু প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করতে পারবো। তো তার জন্য আমাকে প্রথমে কতগুলো বিষয় পড়তে হবে, মানে কোণানুপাত বলে ওটাকে। সে কোণানুপাত বিষয়গুলো আগে পড়ে নিতে হবে। পরেই তখন এইরকম সূত্র কাজে লাগিয়ে তোমাকে আজকে যেটা পড়ানো হবে, যেমন tan θ সমান লম্ব বাই ভূমি, এটা মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করলেই তখন এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা পরবর্তী সময় সলভ করতে পারবো। তো আমরা প্রথমে এখানে ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্কই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যতগুলো অঙ্ক আমরা করতে চলেছি সবগুলোই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজের একটি কোণ তো সমকোণ, কিন্তু সমকোণ ছাড়া বাকি যে কোণগুলো থাকে সেই কোণগুলো হয় কি? সূক্ষ্ম কোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে কোণগুলো হয় সেগুলো সূক্ষ্ম কোণ। এখানে দেখ, এই কোণটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কোনো সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? সমকোণের বিপরীত বাহুকে বলে সমকোণের বিপরীত
বিপরীত বাহুকে বলে, শোনো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। অতিভুজ, এই বাহুটা হচ্ছে অতিভুজ। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। এবার হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের কোনো সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্ম কোণ সাপেক্ষে, কোনো একটি সূক্ষ্ম কোণ সাপেক্ষে, সূক্ষ্ম কোণ সাপেক্ষে, কোনো একটি সূক্ষ্ম কোণ সাপেক্ষে দূরের বাহুকে বলে লম্ব, এবং সূক্ষ্ম কোণ লাগোয়া, সূক্ষ্ম কোণ কয়কার মধ্যাহ্ন, সূক্ষ্ম কোণ লাগোয়া লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুকে, অতিভুজ ভিন্ন বাহুটিকে বলে, অতিভুজ ভিন্ন বাহুটিকে বলে কি? ভূমি। অতিভুজ ভিন্ন বাহুটিকে ভূমি বলে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজটির, ধরি এবিসি সমকোণী ত্রিভুজটির, সমকোণী ত্রিভুজটির কি কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। সূক্ষ্ম কোণ এ সি বি এর সাপেক্ষে, এসিবি এর সাপেক্ষে এই যে সূক্ষ্ম কোণটা আছে, এই কোণটার দূরের বাহু কোণটা, এই সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ তো বটেই। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি কোণগুলো সূক্ষ্ম কোণ। কোণ এসিবি এর সাপেক্ষে এবি বাহুটি হলো, এবি বাহুটি হলো লম্ব, এবং বিসি বাহুটি হলো ভূমি। এই যে নিয়ম অনুসারে আবার সূক্ষ্ম কোণ দন্ত ছয় দীর্ঘ ক্ষীয়ময় সূক্ষ্ম কোণ বি এ সি এর সাপেক্ষে যখন আমরা এই কোণটার কথা বিবেচনা করব, তখন তার দূরের বাহু কোণটা, ওটা তো সূক্ষ্ম কোণ, এর সাপেক্ষে দূরের বাহু কোণটা বিসি, সাপেক্ষে বিসি বাহুটি হলো লম্ব, এবং এবি বাহুটি হলো ভূমি। আমাকে দেখতে হবে কোন কোনটা সাপেক্ষে আমি হিসাব করছি, সেই অনুসারে লম্ব ভূমিটা ঠিক করতে হয়। হলো, এবার কতগুলো কোণানুপাতের সূত্র মুখস্থ করতে হবে। কোণানুপাতের সূত্র এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে এসি বাহুটার নাম কি? অতিভুজ। এসি বাহুটার নাম অতিভুজ। এদিকে তাকাও, এই কোণটাকে আমি এই এসিবি কোণটাকে থিটা মনে করছি, এটা সূক্ষ্ম কোণ। ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের ধরি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এ সি বি, আচ্ছা, কোণ এ বি সি সমান 90 ডিগ্রি, এবং কোণ এসিবি সমান থিটা। অতএব এখানে এই কোণে যখন থিটা হলো লম্ব কোণটা, অতএব এবি বাহুটি হলো তোলাবাস্তল, এবি বাহুটি হলো কি বলবো? লম্ব। কেন বলবো? সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, বিসি বাহুটি হলো ভূমি, আর এবং বিসি বাহুটি ভূমি এখানে, আর এসি বাহুটা কি? এসি বাহুটি হলো
অতিভুজ। অতিভুজ এসি বাহুটা এই সূক্ষ্ম কোণের উপর নির্ভর করে নয়, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। যেটা আমাকে মুখস্থ করতে হবে, কোণানুপাতে ছখানা সূত্র আছে। 1 নম্বর সাইন থিটা, SIN সাইন থিটা। এই যে এটা যে থিটা, উচ্চারণটা যে থিটা, থয়হস্যি টয়াকার, এটা কোণের প্রতীক। কোণের প্রতীক। যেমন আমরা সুদ কষা অঙ্ক করতে গিয়ে আসল মানে পি বলেছিলাম, আসল মানে মূলধন, প্রিন্সিপালের পি। হ্যাঁ, তারপরে সময়কে টি ধরেছিলাম। এরকম এখানে এই কোণের প্রতীক হিসাবে থিটাকে লেখা হয়। তা সাইন থিটা ইকুয়াল টু তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব ভাজিত অতিভুজ। এটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে এখানে কি, এখানে লম্বটা কোনটা, AB বাই AC। এটা যখন আমি মুখস্থ করলাম, সঙ্গে সঙ্গে তার অনন্যক কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, দুটো মুখস্থ করে ফেলো। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে AC আর লম্ব মানে AB, এই দুটো মুখস্থ হয়ে যাক। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমি কোনটা ভাবছি, সেই কোণের দূরের বাহুটা লম্ব। এগুলাকে কোণানুপাত বলে। এই যে এটা কাজ করবো, যে গাছের উচ্চতা মাপার জন্য কাজে লাগবে, নদীর চওড়া মাছ দেখা। এটা দুটো বাহুর অনুপাত, দুটো বাহুর অনুপাতটা এই সাইন থিটা। সাইন থিটা একটা দুটো বাহুর অনুপাত, আর কিছু নয়। দুটো বাহুর অনুপাতটাকে, এটাকে কোণানুপাত বলে। এটাকে দুটো বাহুর অনুপাতকে সাইন থিটা দিয়ে লেখা হয়, কোসেক থিটা দিয়ে লেখা হয়। আলাদা আছে তো, এটা সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ আছে, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব আছে। আলাদা অনুপাত আছে তো, আলাদা অনুপাত নেই। লম্ব বাই অতিভুজ, এখানে অতিভুজ বাই লম্ব, দুটো আলাদা আছে। 3 নম্বর কস থিটা। কস থিটা সমান কি, এখানে কতগুলো বিষয় আছে, যেমন 5 গুণন 3। 5 গুণন 3 মানে কত, 15 তো। কারণ আমরা মুখস্থ করেছি, কেন 5 গুণন 3 15 কেন, অন্য কিছু তো হতে পারতো। এখানে তুমি এই সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ রাখো। মুখস্থ রাখলে যেটা হবে, এরপরে যেটা বললাম আমি, কোন নদীর চওড়া মাপা, গাছের উচ্চতা মাপা, কোনো প্লেনের কতটা গতিবেগ নিয়ে যাচ্ছে, সেই সমস্ত উত্তরগুলো আমরা এই সমস্ত সূত্রগুলো কাজে লাগিয়ে করতে পারবো। বেশি গভীর আর চিন্তা করে লাভ নেই। কস থিটা, কস থিটা মানে ভূমি বাই ভূমি ভাজিত অতিভুজ। ভূমি ভাজিত অতিভুজ, এখানে ভূমি কোনটা, BC, অতিভুজ কোনটা, AC। 4 নম্বর সেক থিটা, ACC, সেক থিটা। সেক থিটা উল্টো হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভাজিত ভূমি। অতিভুজ হচ্ছে AC, ভূমি হচ্ছে BC। আর দুটো সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে AB, ভূমি কোনটা, BC। 6 নম্বর কট থিটা। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কোনটা, BC, লম্ব কোনটা, AB। এই কটা মুখস্থ করে খাতা তোলো। পেজ নাম্বার 295, মধ্যশিক্ষা পর্ষদ, পেজ নাম্বার 295, 1 দাগের কোশ্চেন। কী আছে কোশ্চেনটা, কোশ্চেনটা পর রে। অতিভুজটা AB, বেশ। অতিভুজ AB 10 সেন্টিমিটার, তারপর ভূমি BC, তার যেহেতু ভূমি BC, তাহলে এটা উপরে লিখতে হবে। এখানে A, তাহলে এখানে B, এটা ভূমি BC 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার।
এরকম দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজের এবিসি যার অতিভুজ এবি, অতিভুজ এবি মানে তাহলে সি কোণটা 90 ডিগ্রি, অতিভুজ এবি আছে মানেই সি কোণটা 90 ডিগ্রি বলা আছে। আর কি বলা আছে, ভূমি বিসি, ভূমি বিসি বলা আছে এখানে। তারপর কোণ এবিসি এর, কোণ এবিসি মানে এই কোণটা, এই কোণটার সাপেক্ষে এই এটা একটা সূক্ষ্ম কোণ, কোণ এবিসি এর সাপেক্ষে কোণ এ বি সি এর সাপেক্ষে সাপেক্ষে এই কোণটার দূরের বাহু কোনটা, দূরের বাহুটাকে লম্ব বলে। এটা আরও সামনে গিয়ে এদিকে বাস, এই যে এসি এ বি সি এই কোণটার দূরের কোন বাহুটা দূরে আছে, দূরে কোন বাহুটা দূরে, এসি বাহুটা দূরে, তাহলে সাপেক্ষে এসি বাহুটি হলো লম্ব, এসি বাহুটি হলো লম্ব এবং বিসি বাহুটি হলো ভূমি, বিসি বাহুটি ভূমি। আর তো এ বিতে অতিভুজ বলাই আছে। এবার তোমার কি বলছে, বিভিন্ন কোণানুপাতগুলো বের করবো। তাই কি বলেছে, আচ্ছা কোণ এবিসি আছে, তাহলে সাইন কোণ এবিসি, সাইন কোণ এবিসি মানে সাইন থিটা, এখানে সাইন কোণ এবিসি মানে আসলে সাইন থিটা, মানে এই কোণটা তুই থিটা হিসেবে যদি ভাবিস তাহলে এটা সমান কি, আমরা কি পড়েছি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত 6 সেমি, অতিভুজ কত 10 সেমি। যেহেতু অনুপাত হচ্ছে এখানে সেমি এককগুলো বাদ যাবে, আর 10 আর 6-এর মধ্যে 6 আর 10-এর মধ্যে 2 দিয়ে কাট, 3/5, 3/5 হচ্ছে উত্তর। কোণানুপাতের একক হবে না, কারণ এককগুলো কেটে যাবে, সেমি সেমি কেটে যাবে। ঠিক আছে, সাইন। আর কি বলছে, ট্যান, ট্যান কোণ এবিসি এটা সমান কত, লম্ব বাই ভূমি, লম্ব এখানে 6 সেমি আর ভূমি কত 8 সেমি, তার মানে এই একই রকম 3/4 হবে, এখানে সেমি সেমি বাদ দে, তাহলে ট্যান কোণ এবিসি মানে হচ্ছে 3/4 আর সাইন কোণ এবিসি মানে 3/5। এখানে এবিসি আসলে ওই থিটা পরিবর্তন, থিটা তো বলেনি, এখানে এবিসি বলা আছে। নেক্সট আর আছে এখানে কিছু, কোন কোণের মান, এখানে 3টি বিষয়ের মধ্যে 2টো দেওয়া থাকলে একটা পাওয়া যাবে। এবার যদি কোণের মানটা দেওয়া থাকতো আর একটা বাহু দেওয়া থাকতো তাহলে আরেকটা বাহু পাওয়া যেত। আর কি চাইছিস বল, 3/5 তো দুটো বাহুর অনুপাত, এই অনুপাতটাই তো কোণ এবিসি এর মানটা। এটা কোণের একটা সাংখ্য মান হয়, এটা কোণের ক্ষেত্রে কি হয় সাংখ্য, যেমন ধরো এখানে এরকম সাইন 0 ডিগ্রি এর মানটা হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি এর মানটা হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি এর মানটা হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি এর মানটা হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি এর মানটা হবে 1। এই 90 ডিগ্রিটা কখন হবে, এদিকে দেখ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা থিটা, এ বি সি, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। যদি দেখা যায় কোনো সমকোণী ত্রিভুজের এই লম্বটা মনে কর 10 সেমি আছে আর অতিভুজটা 20 সেমি, তখন এই কোণটা 30 ডিগ্রি হয়ে যাবে। যদি লম্বটা 10 সেমি আর অতিভুজটা 20 সেমি হয় তখন এই কোণটা কত হবে 30 ডিগ্রি। তাহলে তখন কি হবে, সাইন 30 ডিগ্রি কত হচ্ছে, সাইন 30 ডিগ্রি মানে এই যে 10/20 হাফ হয়ে যাবে। এবার যদি কি হয়, এই কোণটা যদি খুব সরু ফালি হতে থাকে, ছোট হতে থাকে, এরকম যদি হয়ে যায়, কোণটা যদি খুব ছোট হয়ে যায় তখন লম্বটা কি হলো, লম্ব মনে কর এখানে 2 সেমি আছে আর এটা মনে কর 32 সেন্টিমিটার আছে, তাহলে 2/32, এই যে এটা কি
সাইন মনে করে এই কোণটা কত, হয়তো 2 ডিগ্রি হলো, সাইন 2 ডিগ্রি মানে এটা হলো। তাহলে এই যদি এই কোণটা আরও ছোটো হয়ে যায়, যদি এই লম্বটা আরও নিচের দিকে নামে, তো এই যখন এই কোণটা 0 ডিগ্রি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন লম্বটা থাকবে না। লম্ব থাকবে না মানে এই যে সাইন 0 ডিগ্রি মান 0 হবে, লম্ব বাই অতিভুজ থাকবে, অতিভুজ লম্বটা আর তখন থাকবে না। এবার যদি উল্টো ঘটনা হয়, যদি এইটা এরকমভাবে বাড়তে থাকে, মানে সি বিন্দুটা কী করতে এদিকে এগোতে থাকে, তাহলে কোণটা কী হবে, ক্রমশ বাড়বে, ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়লে পরে কী হবে, অতিভুজটা ছোট হবে না, যদি এদিকে সরে আসে তখন এর তোমার গিয়ে এরকমভাবে উঠবে, অতিভুজের দৈর্ঘ্য একই রেখে আমার এইটা মনে করো অতিভুজ আছে, এটা অতিভুজ, এই মার্কার পেনটাই অতিভুজ ABC। এবার এই কোণটা যেটা আছে, এবার এইটাকে একই রেখে এরকমভাবে যদি এগোই, এরকম এগোলাম, তাহলে পরে কী হবে, কী বাড়ছে, কোণটা বাড়ছে, কোণটা বাড়লে পরে কী হচ্ছে, অতিভুজ একই আছে, লম্বটা বাড়ছে। যখন এইরকম মিশে যাবে, কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে গেলে তখন লম্ব আর অতিভুজ কি সমান হয়ে যাবে, তখন এই যে সাইন 90 ডিগ্রি মান 1 হয়ে যাবে। লম্ব আর অতিভুজ সমান কখন হবে, যখন এই কোণটা আর তখন আর ত্রিভুজ থাকবে না, তখন আর ত্রিভুজ হবে, একটা লিমিটিং পজিশনে চলে আসবে। মনে কর এই কোণটা 90 ডিগ্রি না হয়ে মনে কর 89.9 ডিগ্রি হলো, তখনও ত্রিভুজ আছে। তখন এই যে তখন যদি এই সাইন 89.9 ডিগ্রি দেখি, তখন এই মানটা দেখা যাবে 0.9997 হয়ে গেছে। এই মানটা কি প্রায় 1-এর কাছাকাছি। এই যখনই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, তখন এই অনুপাতটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। আমরা এগুলো আছে, পরে আমরা যাব, এগুলো নিয়ে এখন। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্কটা কী আছে, কোশ্চেন দুজন প্রত্যেকে পড়ো, 2 নম্বর কোশ্চেনটা কী আছে, হ্যাঁ, ABC = 90 ডিগ্রি, তারপর তার সি বিন্দুর এখানে আছে ABC 90 ডিগ্রি, তারপর কোন AB ও বিটা ABC, হ্যাঁ বিটা মাঝখানে ABC, ABটা 24, BC 7 সেন্টিমিটার, এইরকম আঁকাটা, কারণ এখানে BCটা 7 সেমি আর এটা ABটা 24 সেমি আছে। তাহলে এইরকম দেওয়া আছে। এবার সাইন মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই, এখানে সাইন A না সাইন C বলেছে, সাইন A। এই যে এই কোণটাকে থিটা হিসাবে ভাবতে হবে, মানে এখানে থিটার বদলে এই হিসাবে কাজে লাগাবো। এই কোণটা থিটা না বলে এখানে কি করা আছে, এই কোণটাকে A হিসাবে দেওয়া আছে, A থিটা না বলে এখানে সাইন A মানে এই কোণটাকে বোঝাচ্ছে, এখানে বিন্দুটা নয়, ঠিক আছে। তাহলে এই কোণটার কোণানুপাত সাইন A, সাইন মানে লম্ব বাই অতিভুজ, এখানে অতিভুজ তো দেওয়া নেই, পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমরা অতিভুজটা বের করে নেব, পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে অতিভুজটা বার করবো। কী দেওয়া আছে, এই এ কোণের সাপেক্ষে এই 7 সেমিটা কি লম্ব, দূরের বাহু, আর এটা হচ্ছে ভূমি, 24 সেমিটা ভূমি। সূক্ষ্ম কোণের দূরের বাহুটা লম্ব, আর সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুটা ভূমি। এখানে বি কোণটা 90 ডিগ্রি কোশ্চেনে বলা আছে। তাহলে ABC সমকোণী ত্রিভুজটিতে, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্রটা কি আছে তোমার, অতিভুজের স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার 24 সেমি তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 24 স্কোয়ার মানে কত, 24কে 24 দিয়ে গুণ করলে 576, সেমি স্কোয়ার মানে বর্গ সেমি।
আর 7 স্কোয়ার মানে 49, সেমি স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার, 625 বর্গ সেমি। 625 বর্গমূল কত হয়? 25, 25 সেমি, তার হোল স্কোয়ার। এটা অতিভুজ স্কোয়ার। তার মানে অতএব অতিভুজের মাপ কত হলো? এখানে অতিভুজের মাপ 25 সেমি পেয়ে গেলাম। এখানে বসিয়ে দিচ্ছি অতিভুজ 25 সেমি। অতএব সাইন এ, এখানে এই এ মানে থিটার পরিবর্তে সাইন এ, সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? 7, অতিভুজ কত? 25। এককটা না লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। লিখলে আবার কাটতে হবে, না লেখাই ভালো। সাইন এ, তারপর কি বলেছে? অন্যান্য কোন অনুপাত? কস এ। কস এ তার মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? 24, অতিভুজ হচ্ছে 25, 24/25। তারপরে ট্যান এ। ট্যান এ মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 7, ভূমি কত? 24। তারপর কোসেক, COSEC, কোসেক এ। কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কত? 25, লম্ব কত? 7। আর কি চেয়েছে? যদি মানে এখানে কট এ চাইতো, কট এ, তাহলে কত লিখনো? প্রণয়। কট মানে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত? ভূমি 24 বল, 24/7। মানে সূক্ষ্ম কোণের লাগোয়া বাহুটা হচ্ছে ভূমি। যে কোণটা কথা বলছি, আমার যদি সি কোণটার সাপেক্ষে ধরতাম, সি কোণটার সাপেক্ষে হলে তখন বিসিটা ভূমি হতো, এবিটা লম্ব হতো। আমি কোন কোণটার সাপেক্ষে হিসেব করছি তার উপরে লম্ব ভূমি ঠিক হবে। সূক্ষ্ম কোণের দূরের বাহুটা হবে লম্ব, সূক্ষ্ম কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুটি হবে ভূমি। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ সব সময়। সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। এখানে স্টার দিয়ে কি মুখস্থ করব? কোন সূক্ষ্মকোণ, কোন সূক্ষ্ম কোণের দূরের বাহু, দূরের বাহুকে বলে লম্ব, এবং সূক্ষ্ম কোণ লাগোয়া, সূক্ষ্ম কোণ কয়কার মূর্ধন্য, কোণ লাগোয়া অতিভুজ ভিন্ন বাহুকে, অতিভুজ ভিন্ন বাহুকে বলে ভূমি। কথায় তোলো। 3 নম্বরে কি আছে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজে কোণ সি এর সমান 90 ডিগ্রি, কোণ সি 90 ডিগ্রি, তারপর বিসি সমান 21, বিসি, এখানে সি কোণটা 90 ডিগ্রি। এবিসি আছে, আরে সি মানে ওইটা কোণ এবিসি ত্রিভুজের তো এখানে এ বি সি, এবিসি ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, তারপর বিসি সমান 21, বিসি 21 সেন্টিমিটার, এবি 29, এবি 29 সেমি। তাহলে সাইন এ কস এ সাইন ও একক আছে, তাহলে একক কথাটা কে বলবে? 21 একক হয়। একক বলিসনি? বললাম তো একক বলিস। আচ্ছা ঠিক আছে, তারপর তাহলে সাইন এ কস এ সাইন বি আর কস বি এর মান সাইন এ মানে এই কোণটা হচ্ছে এ, এই কোণটা এ, থিটার বদলে এ, থিটার বদলে, তাহলে সাইন এ, সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, সাইন এটা হয়ে যাবে। কিন্তু যখনই কসে চাইবে, কসে চাইলে পরে তখন কি হবে? কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমির মাপ জানা নেই, তাহলে পিথাগোরাস কাজে লাগিয়ে ভূমিটাকে বার করতে হবে। পিথাগোরাস কাজে লাগিয়ে ভূমি বার করব। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে
পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই কি হবে তোমার AC² প্লাস 21 একক তার হোল স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আপত্তিকর? তাহলে AC² এখানে 12টা দিলে ভালো হয়, না দিলে হচ্ছে 29² মানে 841, 29কে 29 দিয়ে গুণ করলে 841, আর 21² মানে 441, আর ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। 29² মানে 841, 29 গুণ 29, আর 21 গুণ 21 করলে 441, তাহলে বিয়োগ করলে কত হবে 400 বর্গ একক। এবার আমি এটাকে কি লিখতে পারি, এটা 20 একক তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার সূচকের নিয়ম কাজে লাগালে পরে কী হবে, এসির মাপটা কত হবে 20 একক। তাহলে কোণ এ এর সাপেক্ষে, এ কোণটার সাপেক্ষে, কে লম্ব কে ভূমি, কোণ এ এর সাপেক্ষে এখানে কোণ এ এর সাপেক্ষে প্রণয় মুখার্জি, হ্যাঁ বিসি বাহুটি হলো লম্ব, বিসি বাহুটি হলো লম্ব এবং এসি বাহুটি হলো ভূমি। কোনো অসুবিধা নেই। আর সমকোণে বিপরীত বাহু অতিভুজ দরকার নেই আমার। অতএব সাইন এ সমান কত, লম্ব 21/29, এবং এককটা লিখতে হবে না, বাহুর অনুপাতে একক লিখতে হয় না। তারপরে কত কস এ মানে 20/29, এটাই অ্যান্সার। আর কি চেয়েছে, সাইন বি। আবার কোণ বি এর সাপেক্ষে কি লিখব শ্রবণ, কোণ বি এর সাপেক্ষে তোলাবাস্তল, কোণ বি এর সাপেক্ষে এসি বাহুটি হলো লম্ব এবং বিসি বাহুটি হলো ভূমি, বিসি বাহুটি ভূমি। এই কোণটাকে এবার বি বলছি, এই বি কোণের দূরের বাহুটা হচ্ছে লম্ব, আর লাগোয়া বাহুটা হচ্ছে অতিভুজ, লাগোয়া বাহুটা হচ্ছে, এটা তো অতিভুজ, এখানে এ বি বাহুটা অতিভুজ। কেন মানবো অতিভুজ, কারণ সি কোণটা 90 ডিগ্রি বলা আছে, সমকোণে বিপরীত বাহু অতিভুজ। তাই এবার কী করে সাইন বি কত লিখবো, এই 20/29, আর কস বি হলে পরে কত হবে 21/29। আর কি চেয়েছে, পরবর্তী কোশ্চেন 4, নেক্সট কোশ্চেন 4, তাড়াতাড়ি জোরে পর। প্রদত্ত আছে কস থিটা সমান কত 7/25, এটা দেওয়া আছে। কোণানুপাত নির্ণয় করো। এদিকে দেখ, কস থিটা সমান 7/25, ব্যাপারটা এইরকম একটা সমকোণ ত্রিভুজ আছে, এই কোণটাকে থিটা হিসাবে তখন তোকে চিন্তা করতে হবে, ঠিক আছে। 7 মানে এই বাহুটা হচ্ছে 7, আর এটা কত অতিভুজটা হচ্ছে 25, কিন্তু 7/25 না হয়তো অন্য তো হতে পারে, মানে 7 দুগুণ 14, 50 হতে পারে। এটা যদি 14 সেমি 50 সেমি তাও তো হতে পারতো। তো সেই জন্য এরকম যখন থাকবে কস থিটা সমান 7/25, তখন আমি কি লিখবো, এটা হচ্ছে তোমার গিয়ে ভূমি বাই অতিভুজ। তো তখন ধরি ভূমি সমান 7K একক, আর অতিভুজ সমান কত, অতিভুজ সমান 25K একক। কারণ এই যে ভূমিটা আছে, এটা যদি 14 সেমি থাকতো তখন এখানে এটা কত হতো, অতিভুজটা 50 সেমি হতো, তখন এখানে কস থিটা কত হতো, ওই 14/50 কাটাকুটি করলে কী হতো, 14/50, 14 সেমি বাই 50 সেমি,
কস থিটা মানে ভূমি হচ্ছে 14 সেমি, আর কস থিটা কত 50 সেমি, তাহলে 7 গুণন 2 সেমি আর কত 25 গুণন 2 সেমি। এই যে 2 সেমি, এই 2 সেমিটা হচ্ছে এই কে একক, মানে কে এর মানটা 2 আর সেমিটা হচ্ছে একক। দুটো বাহুর অনুপাত দেওয়া আছে, তার মানে বাহুটা যখন আলাদা করবো তখন এটা কে নিতে হবে। এটা কে এর মান 1 হতে পারতো, কে এর মান 1 হতে পারতো, হ্যাঁ, তখন কে এর মান যদি 1 হয় তখন ওই 7/25 হবে। এখানে একক কেন লিখছি, আমার তো কোশ্চেনে সেমি বলা নেই বা মিটার বলা নেই, ফুট বলা নেই, তখন সেমি ফুট ওগুলোর বদলে একক লেখা হয়েছে। এটা মেনে নিবি, আর এখানে তর্ক করা দরকার নেই। বোঝা গেছে কেন বললাম এরকম? এবার এটা করার পরে আমি যখন অন্যান্য কোন অনুপাত চাইব, যদি আমার কস থিটা দরকার হয় বা ট্যান থিটা দরকার হয়, ট্যান থিটা লম্ব তো জানা নেই, আমার ভূমিটা জানা আছে, এই কোণটার সাপেক্ষে ভূমিটা জানা আছে, লম্ব জানা আছে কি জানা নেই। অতএব এখান থেকে আমি লিখব কি, লম্ব স্কোয়ার প্লাস 7k একক তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25k একক তার হোল স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এখান থেকে লম্বটা বেরিয়ে যাবে, লম্ব স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার মানে 625 বর্গ একক, আর 7টা স্কোয়ার কোন দিকে নিয়ে গেলে 49 বর্গ একক। তাহলে লম্ব স্কোয়ার কত হচ্ছে 576 বর্গ একক। 576-এর বর্গমূল কত, 576 বর্গ 24 করে দেখাতে হবে। তাহলে লম্বর মানটা দাঁড়াচ্ছে কত 24 একক, তাহলে এই বাহুটা দাঁড়াচ্ছে 24 একক। অতএব সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ফিনিশ, কাটাকাটি হবে না। যদি কোসেক থিটা বলে তখন কি 25/24 অতিভুজ বাই লম্ব। যদি কস থিটা বলে কস থিটা বললে কি 7/25। যদি সেক থিটা বলা হয় 25/7। যদি ট্যান থিটা বলে 24/7। কট থিটা বললে 7/24 হয়েছে। চলো খাতায়, এখানে আমার এই যেটা করলাম এটা 14 সেমি 50 সেমি, এটা বোঝানোর জন্য করেছি। আর এই অংশটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার কী করে হলো তোমাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়নি তো, আমি তো বুঝাইনি, এটা সিলেবাসে নেই। তো এটা আবার কি করা যাবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটা বের করা যাবে কি করে, যখন আমরা 12-এ উঠবো, সায়েন্স নিয়ে পড়বো, তখন ক্যালকুলাস প্রয়োগ করে ওই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারটা বের করা যাবে। তো এখনই ক্যালকুলাস পড়বি, আরও 2 বছর ওয়েট কর, 1 বছর ওয়েট কর। ক্যালকুলাস কি, ক্যালকুলাস এটা গণিতের একটা শাখাই, যেখানে তোর গিয়ে ওই মানে এক্সের বিভিন্ন অপেক্ষক নিয়ে আলোচনা করা আছে। অপেক্ষক কী জিনিস, ওখানে লিমিট কী জিনিস, ডিফারেন্সিয়েশন কী জিনিস, অনেক কিছু আছে। ওগুলো পরে যখন আসবে তখন পড়বি, এত বেশি প্রথম থেকে ভাবতে হবে না। পরে কোশ্চেন দেখো, অনেক কিছু আছে। যদি ক্যালকুলাস পড়িস, এই কদিন পরে যখন 11 ক্লাসের ছেলেগুলো পড়তে আসবে, এখানে আসবে, ওদের সঙ্গে 12-এ ঢুকে পড়বি, তখন হয়ে যাবে। হ্যাঁ, ওরা ক্যালকুলাস পড়বে এবার, তখন পড়ে নেবে। নেক্সট 5 নম্বর নাকি কী আছে কোশ্চেন? প্রদত্ত আছে কট থিটা সমান 2, মানে কট থিটা সমান 2/1, মানে এটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভয় দীর্ঘ ভূমি বাই লম্ব। তাহলে আমি কি লিখব, অতএব ধরি ভূমি সমান কত লিখব,
কথা বল। ভূমি সমান 2k একক এবং লম্ব সমান কত লিখব? লম্ব 1k একক। ভূমি হচ্ছে 2k একক, লম্ব হচ্ছে 1k একক। অতএব 1 একক হোল স্কোয়ার মানে লম্ব স্কোয়ার 2 একক হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা 1-এর উপর স্কোয়ার মানে 1 আর কে একক হোল স্কোয়ার, এটা একসঙ্গে থাকুক। 2-এর উপর স্কোয়ার মানে 4 কে একক হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এই দুটো যোগফল কত হবে? 5 কে একক হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। কেন এরকম হলো? মানে তোর 1x স্কোয়ার আর 4x স্কোয়ার যোগ করলে 5x স্কোয়ার হয় না? 1x স্কোয়ার 5, এখানে এই কে একক হোল স্কোয়ারটা এক্স স্কোয়ারের কাজ করলো। আচ্ছা, এবার এখানে কি করছি? 5টাকে আমরা কী লিখতে পারি? √5 তার হোল স্কোয়ার আর কে একক হোল স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। আপত্তি করবি? √5 স্কোয়ার মানে একটা 5 করে দেখাবো প্রণয় মুখার্জি। √5 স্কোয়ার মানে একটা 5, দেখে নে। √5 স্কোয়ার √5 গুণন √5, তাহলে এক ছাতা তলায় নিয়ে নে। এবার 5, দুটো 5-এর গুণফলে বর্গমূল একটা 5, তাহলে 5 মানে √5 স্কোয়ার, 5 মানে এবার দুদিক সব দিক থেকে স্কোয়ার বাদ দিলে পরে কত হবে? √5 কে একক সমান অতিভুজ। √5 কে একক সমান অতিভুজ, এরকম বের করে রেখে দিলাম। এবার বলো কি জানতে চাইছে? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 1 একক। ভূমি কত? 2k একক। এখানে এককগুলো না লিখলেও হবে, আর লিখে ফেলেছি যখন কি আর হবে 1/2, এটা অ্যান্সার। কে একক বাদ। তারপরে কী চেয়েছে? সেক থিটা, ACC সেক থিটা। সেক থিটা মানে অতিভুজ বাই, তোল আওয়াজ তোল, অতিভুজ বাই ভূমি। ওই অতিভুজ বাই, হ্যাঁ ভূমি, হ্যাঁ অতিভুজ। অতিভুজ কত এখানে বেরিয়েছে? এই √5 কে একক বাই ভূমি কত? 2k একক। তাহলে এটা মান বেরোলো কত? √5/2। তাহলে সেক থিটার মান √5/2। বলছে এরপরে অতপর প্রমাণ করো 1 + sec স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ। 1 + tan স্কোয়ার থিটা মানে tan থিটা হোল স্কোয়ার, মেনে নে। tan স্কোয়ার থিটা মানে tan থিটা হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে? 1 + tan থিটার মান কত? হাফ, হাফের হোল স্কোয়ার মানে 1 + 1/4। ভগ্নাংশ যোগ করলে কত? 4 একে 4 একে 5, 5/4। তাহলে 1 + tan স্কোয়ার থিটার মান কত? 5/4। আর সেক স্কোয়ার থিটা ডান পক্ষ, ডান পক্ষ সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা হোল স্কোয়ার। এখানে √5/2 তার হোল স্কোয়ার। √5-এর উপর স্কোয়ার মানে একটা 5, 2-এর 4, তাহলে কি এই বাম পক্ষ ডান পক্ষ সমান হলো না? অতএব 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, প্রমাণিত। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন থিটা হোল স্কোয়ার, এটা ঠিক, কিন্তু কোনো অবস্থায় লেখা যাবে না সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা স্কোয়ার, এটা ভুল হয়ে যাবে। থিটার উপরে স্কোয়ার দেওয়া যাবে না, কোণের উপর স্কোয়ার। সাইন স্কোয়ার এনের উপর স্কোয়ার আছে মানে গোটাটার উপরে হোল স্কোয়ার ধরে নিতে হবে। থিটাটা একটা কোণ, 30 ডিগ্রির স্কোয়ার করে 900 ডিগ্রি, 900 বর্গ ডিগ্রি হয়ে যাবে, তাই না? কোণের উপরে স্কোয়ার হবে না, গোটাটার উপর কোণানুপাতটার উপরে স্কোয়ারটা হবে। লিখে দিলাম তো আমি, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। নেক্সট, পরের কোশ্চেন 6 নম্বর। প্রদত্ত আছে
cos থিটা সমান 0.6, তার মানে cos থিটা সমান কি দেওয়া আছে 6/10 আছে, তার মানে cos থিটা সমান 3/5 আছে। cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এরপরে আমায় করে দিতে হবে, কী লিখবি, অতএব ধরি কি লিখব, আওয়াজ দে, ভূমি সমান 3k একক, অতিভুজ সমান 5k একক। ভূমি অতিভুজ পেয়ে গেলাম। এবার এখান থেকে লম্বটা বের করে নে, কারণ তোর লাগবে, এটা লম্ব বার করার জন্য তখন। তাহলে লম্ব স্কোয়ার প্লাস 3k একক তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5k একক। এখান থেকে লম্বর মানটা কত বেরোবে 4k একক বেরোবে। 4 দেখতে হবে কি না, 25 থেকে 9 বাদ দিলে 16, হ্যাঁ, তাহলে লম্বটা 4k একক হয়ে যাবে। তারপরে হ্যাঁ 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটার মান বের করো। তাহলে 5 সাইন থিটা মানে কি ভাই, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্ব তো 4k একক আর অতিভুজ কত 5k একক, মাইনাস ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব 4k একক, ভূমি হচ্ছে কত 3k একক। এখানে কে এককগুলো বাদ দিয়ে দে, 5 × 4/5, 3 × 4/3, এই 3 3 কাটলে 1, 5 5 কাটলে 1, 4 - 4, এটাই অ্যান্সার। এরপরের অঙ্কটা কী আছে, 7 নম্বরে কী আছে বল না। cot A সমান 4/7.5। এবার দেখ cot A সমান 4/7.5 যেটা আছে, তাহলে এখানে কি cot মানে কি ভূমি বাই লম্ব, ভূমিটাকে আমি 4k আর লম্বটাকে 7.5k লিখবো, তাহলে কঠিন হয়ে যাবে, দশমিক থাকার জন্য কঠিন হবে। তাহলে সহজ কি করা যাবে, জল এইখানে এটাকে 4.0/7.5 যদি লিখি ভুল করব, 4.0 মানে তো 4ই হবে, দশমিকের পরে শূন্যর দাম নেই। এবার এতে করলাম, এতে লাভটা কী হবে, এবার উপরে নিচে দশমিক তুলে দেই, দশমিক তুলে দিলে উপরে 40 নিচে 75, দশমিক তুলে দিলে উপরে 40 নিচে 75 হবে। এবার যদি 5 দিয়ে কাটাকুটি করি 8/15, এবার এটা মানে কি ভূমি বাই লম্ব হলো। এবার করব, তার মানে কি ভূমি সমান 8k একক আর লম্ব সমান কত 15k একক। এখান থেকে অতিভুজ পেয়ে যাবি, ভূমি লম্ব থেকে অতিভুজ পেয়ে যাবি, তারপর যেটা চাই সেটা হয়ে যাবে। 8 নম্বরে কি আছে, তাড়াতাড়ি কথা বল। আরে বল রে, টেন সাইন SIN সাইন সি সমান 2/3, এটা প্রদত্ত আছে। তারপর মানে লম্ব বাই অতিভুজ কি করতে বলেছে, cos c × cosec c। এই যে cos মানে তো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি লাগবে। তাহলে ধরি লম্ব কত লিখবো প্রণয়, ধরি লম্ব কত লিখবো, লম্ব সমান 2k একক এবং অতিভুজ কত লিখবো, প্রণয় মুখার্জি
5k একক, অতএব 2k একক হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু 3k একক হোল স্কোয়ার। আপত্তিকর? ভূমি স্কোয়ার এটার কত 9k একক তার হোল স্কোয়ার মাইনাস 4k একক তার হোল স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4, ওদিকে বিয়োগ করে নিয়ে চলে গেলাম। 9 থেকে 5 বাদ 4 বাদ দিলে কত 5, 5k একক তার হোল স্কোয়ার, তোমার √5 হোল স্কোয়ার k একক হোল স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার। তাহলে ভূমির মানটা কত লিখব? ভূমি সমান স্কোয়ারগুলো সব বাদ দিয়ে দে, √5 k একক। আমার কার মান চেয়েছে? cos c, cosec a কেন হবে? আমরা বলে সি দিয়ে বলি তো। ইন্টু কোসেক সি। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এই যে বের করেছি, √5k একক। অতিভুজ হচ্ছে কত? 3k একক। আবার কোসেক সি, কোসেক মানে অতিভুজ বাই কত? লম্ব। লম্ব হচ্ছে 2k একক। এটা হবে কি না? এখানে k এককগুলো বাদ দে, এখানে 3-এর সঙ্গে 3 কাটবে, √5/2, এটা অ্যান্সার হবে। হয়েছে? এবার 9 নম্বর অঙ্ক দেখো। হ্যাঁ, সত্য মিথ্যাটা যুক্তি সহকারে লিখতে হবে। 9-এর 1 নম্বর আছে না, কি আছে? tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। এদিকে দেখ, মনে কর এই কোণটা হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ। এই কোণটা এ, এই কোণটার সাপেক্ষে এই বাহুটা কি? লম্ব তো, আর এই বাহুটা ভূমি। tan a এর মানটা গ্রেটার দেন 1 হয়, 1-এর থেকে বড় হবে। কখন? যদি লম্বটা ভূমির থেকে বড় হয়। tan a গ্রেটার দেন 1 হয় বা হবে যদি এ কোণটা লেস দেন 90 ডিগ্রি গ্রেটার দেন 45 ডিগ্রি। যদি এই এ কোণটা 45 ডিগ্রি থেকে বড় হয়, 90 থেকে ছোট হয়, তখন কী হবে? tan এর মানটা 1-এর থেকে বড় হবে, তখন লম্বটা বড়। মানে ঘটনাটা এইরকম যখন হবে, এদিকে তো লম্ব আর এখানে ভূমি। দেখ এর অনুপাতটা করলে কি হবে? এখানে লম্ব বাই ভূমি, লম্বটা বড় তো, বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ, তখন এর ফলটা কত? 1-এর থেকে বড় হবে। আবার যদি এই রকম হয়, এটা 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 কেস 1। কেস 2, tan a সমান 1 হবে। কখন 1 হবে? যদি এ সমান 45 ডিগ্রি হয়, যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে পরে কি এই দুটো বাহু তো সমান, তখন লম্ব সমান ভূমি, লম্ব সমান ভূমি যদি হয়, তা লম্ব বাই ভূমির অনুপাত কত হবে? 1 হবে। লম্ব সমান যদি ভূমি হয়, সমকোণী সমদ্বিবাহু, তখন এই কোণটা তো 45 ডিগ্রি হবে। এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি কখন? সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান। সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান, লম্ব সমান ভূমি। আরে লম্ব সমান ভূমি হওয়া মানে কি? লম্ব সমান ভূমি, গল্পটা এরকম, লম্ব সমান 1 ইন্টু ভূমি। এই ভূমিটাকে বাদিকে নিয়ে আয়, লম্ব বাই ভূমি
সমান 1, এটা মানে tan A। tan A সমান 1 কখন? এটা লম্ব সমান ভূমি কখন হবে? যখন এ কোণটা 45 ডিগ্রি হবে। আচ্ছা, এটা যে কেস 2 হলো। কেস 3 গল্পটা কি আছে? tan A লেস দেন 1 হবে যদি এ কোণটা কি হয়? লেস দেন 45 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি। অর্থাৎ তখন আঁকাটা এরকম হয়ে যাবে, এটা লম্ব, এটা ভূমি। ভূমিটা লম্বটা ছোট, লম্ব ছোট ভূমি বড়, লম্ব ছোট ভূমি বড় হলে পরে কী হবে? মানটা 1-এর থেকে ছোট হবে। ওই কোণা বাহুর অনুপাত দুটি কী হবে? 1-এর থেকে ছোট হবে। তার মানে সবসময় 1-এর থেকে বড় এই কথাটা হবে না। 1-এর থেকে বড় হবে কখন? এই কেসটাতে হবে, যখন এ কোণটা কী হবে? 45 ডিগ্রি থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে। নেক্সট 9-এর 2 নম্বরে কি আছে? cot A এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট, অপেক্ষা ছোট। এটাও মিথ্যা, কারণ কটের মান কি একই রকম। ট্যানের কট মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি কখনো বড় হতে পারে, কখনো ছোট হতে পারে। কখন ভূমির সঙ্গে যখন লম্ব সমান হবে তখন কটের মানটা কত? 1 হবে। ভূমি আর লম্ব সমান মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এ কোণ যদি 45 ডিগ্রি হয় তখন ভূমি সমান লম্ব, তখন অনুপাত কত? ভূমি বাই লম্ব 1 হয়ে যাবে। তার মানে সর্বদা 1 অপেক্ষা বড়, এটা মিথ্যা হবে। তাহলে কি ঘটনাটা কি? cot A সমান 1 হবে, cot A সমান 1 হবে কখন হবে? যদি এ সমান 45 ডিগ্রি হয়, এ কোণটা যদি 45 ডিগ্রি হয়। cot A COT 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 A গ্রেটার দেন 1 হবে যদি কি হয়? তোর গিয়ে এ কোণটার মান লেস দেন 45 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি হয়। নাম্বারটা এরকম। এই যে কোণটা, এই কোণটা কি? এই কোণটা 45 থেকে ছোট আর 0 থেকে বড়, তো তখন ভূমিটা বড়, ভূমি বড় আর লম্বটা ছোট। তার বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করলে পরে অনুপাতটা 1-এর থেকে বড় হবে। বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করলে অনুপাতটা কত? 1-এর থেকে বড় হবে, তো এককগুলোতে কেটে যাবে। আর একটা কি? cot A লেস দেন 1 হবে, তাহলে উল্টো ঘটনা। যদি কি হয়? এ কোণটা কী হয়? 90 ডিগ্রি থেকে ছোট, 45 থেকে বড় হয়। এটুকুন খাতায় তুলে নেই। আচ্ছা, নেক্সট এরপরে কত নম্বর? 9-এর দাগের 3 নম্বরে কি আছে? একটি কোণ কয়কার মধ্যন্য? থিটা এর জন্য, তারপর সাইন থিটা ইকুয়াল টু 4/3। এটা হতে পারে, এটা মিথ্যা হবে। এদিকে দেখ, মিথ্যা হবে কেন? আমরা জানি, এদিকে দেখ, আমরা জানি অতিভুজ গ্রেটার দেন লম্ব হয়। অতিভুজ মানে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, আর লম্বটা তো সূক্ষ্ম কোণে বিপরীত বাহু। আমরা ক্লাস 8-এ পড়েছি একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়, বড় কোণের বিপরীত বাহু বড় হয়। অতিভুজটা যে বড় কোণের বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাকা এদিকে, এটা 1 ইন্টু অতিভুজ গ্রেটার দেন লম্ব। এবার এই লম্বটাকে নিচে ডান দিকে নিয়ে যাব, এটা গুণন আকারে আছে, ভাজক করে নিয়ে চলে যাব। তাহলে 1 গ্রেটার দেন, এটা সাইন থিটা, লম্ব অতিভুজ সাইন থিটা। সাইন থিটার মানটা কি? 1 থেকে ছোট হচ্ছে। সাইন থিটার মানটা কি? এখানে কি বলা আছে? 4/3 মানে কি? 1-এর থেকে বড় না? 4/3 মানে এটা মানে হচ্ছে কত? 1 পূর্ণ 1/3।
সাইন থিটার মানটা একের ছোট হবে, সাইন থিটার মানটা কী হবে, কিন্তু এখানে বড় আছে যেন, ওটা মিথ্যা হবে। নেক্সট 9 দাগের 4 নম্বর। আরে কথা বল রে। একটি কোণ কয়কার মধ্যাহ্ন আলফা এর জন্য সেক আলফা, তারপর কত 12/5 হতে পারে। এটা সত্য। কেন হতে পারে? আমরা জানি কি অতিভুজ গ্রেটার দেন ভূমি হয়। অতিভুজ তো ভূমি থেকে বড়। অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, আর ভূমিটা হচ্ছে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু। তাহলে অতিভুজ গ্রেটার দেন 1 ইন্টু ভূমি, আপত্তিকর। ভূমিটা বাদিকে নিয়ে আয়। অতিভুজ বাই ভূমি গ্রেটার দেন কত 1, তাহলে এটা তো সেক আলফা গ্রেটার দেন 1। অতিভুজ বাই এখানে আলফা কোণের কথা বলা আছে। মনে কর এই কোণটা হচ্ছে আলফা, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। নেক্সট, তারপরে 9 দাগের 5 নম্বর। একটি কোণ বিটার জন্য একটি কোণ কয়কার মধ্যাহ্ন বিটা এর জন্য, বিটা না বি লেখে লেস বাড়িয়ে দেওয়া, বিটা এর জন্য কোসেক বিটা 5/, হতে পারে। আমি সত্য মিথ্যা লিখলাম না, তোরা নিজেরা সিদ্ধান্ত নিবি। আগে দেখ, আমরা জানি অতিভুজ গ্রেটার দেন লম্ব হয়। এটা আমরা জানি তো। কেন জানিস? অতিভুজ মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, লম্ব মানে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু। বড় বাহুর বিপরীত, বড় কোণের বিপরীত বাহু বড় হয়। এটা কোথায় শিখেছি? ক্লাস 8-এ। তাহলে অতিভুজ ইজ গ্রেটার দেন 1 ইন্টু লম্ব, লম্বটা বাদিকে নিয়ে আয়। অতিভুজ বাই লম্ব গ্রেটার দেন 1, তার মানে অতিভুজ বাই লম্ব মানে কোসেক থিটা, এখানে থিটার বদলে বিটা আছে, ইজ গ্রেটার দেন 1। কী হচ্ছে? কোসেক বিটার মানটা 1 থেকে বড় হবে, কিন্তু এখানে কী আছে? 1 থেকে ছোট আছে, প্রকৃত ভগ্নাংশ আছে তো, তাহলে এটা মিথ্যা হবে। কি যদি মানে 13/5 থাকতো তাহলে সত্য হয়ে যেত। 13/5 থাকলে হ্যাঁ। 9 দাগের 6 নম্বর। এরপরে কি আছে? একটি কোণ থিটা এর জন্য হ্যাঁ কস, হ্যাঁ 3/5 হতে পারে। কেন মিথ্যা হবে? এটা সত্য হবে তো। কেন সত্য হবে? এখানে ভূমি বাই অতিভুজের মানটা কী আছে? এখানে আমরা জানি, যুক্তি যদি দেওয়া যায়, আমরা জানি অতিভুজ গ্রেটার দেন ভূমি। আমি কখনো অতিভুজ লম্ব লিখছি, অতিভুজ ভূমি কেন লিখছি? এইটা দেখে লিখছি। কোন অনুপাতটা দেখে আমাকে সম্পর্কটা ঠিক করতে হবে। তার মানে এটা 1 ইন্টু অতিভুজ গ্রেটার দেন ভূমি। এবার এই অতিভুজটা ডান দিকে নিয়ে যাব। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি?
cos থিটার মানটা 1 থেকে ছোট হবে, তাই ছোটই তো আছে। 3/5 মানে প্রকৃত ভগ্নাংশ আছে, ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা সত্য। আর জল যাবে না, 9টা বাজে বেঁচে গেছে। বাথরুমে বন্ধ আছে, বাইরে কল খোলা আছে। জল আর যাবে না, 9টা বেজে গেছে। আদর্শ কোণ বলতে, আদর্শ কোণ বলতে বোঝায়, আদর্শ কোণ বলতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কোণগুলোকে আদর্শ কোণ বলা হয়। এই আদর্শ কোণের কোণানুপাত, আদর্শ কোণগুলির কোণানুপাত, যেমন তোমাকে মুখস্থ করানো হবে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2। যদি আবার এখানে cos 30 ডিগ্রির মান হতো তখন √3/2, cos 45 ডিগ্রির মান যদি হয় 1/√2, tan 30 ডিগ্রির মান যদি হয় এটা হচ্ছে 1/√3, tan 60 ডিগ্রির মান যদি হয় √3। এরকম সব মান তোমাকে পরের দিন মুখস্থ করানো হবে। আজকে আমরা যেটা করতে চাইছি, এই যে মানগুলো কি কেন, এই মানটাই কেন হয়, মানে cos 30 ডিগ্রির মানটা হাফ কেন, cos 45 ডিগ্রির মানটা 1/√2 কেন, সেই মানটা বের করা আজকে শিখব, পরের দিন মুখস্থ করব। আজকে মানটা বের করা আমরা শিখছি। যেমন তোমার কোশ্চেনে থাকলো এরকম যে 30 ডিগ্রি কোণের কোণানুপাতগুলি নির্ণয় করো, কোণানুপাতগুলি নির্ণয় করো। আচ্ছা, 30টাকে বন্ধ করে প্রথমে 45 ডিগ্রি বলি। 45 ডিগ্রি কোণের কোণানুপাতগুলি নির্ণয় করো। যেমন এখানে সাইন 45-এর মান কত আছে 1/√2, cos 45 1/√2, tan 45 ডিগ্রির মান 1 হবে। তাহলে এটা করতে গেলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। এটা সমকোণী ত্রিভুজটা কেমন আঁকবো, সমকোণী সমদ্বিবাহু আঁকবো। কেন, 45 ডিগ্রি কোণ একমাত্র সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রেই হবে। এখানে কোণটা 45, এই কোণটা 45, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। ধরি ABC সমকোণী ত্রিভুজটির কোণ B সমান 90 ডিগ্রি এবং কোণ C সমান 45 ডিগ্রি। এই B কোণটা 90, C কোণটা 45 এবং সমকোণ সংলগ্ন AB বাহু সমান BC বাহু সমান A একক। এই বাহুটাকে A একক ধরলাম, এই বাহুটাকে A। দুটো কোণ সমান মানে দুটো বাহু সমান হবে তো, দুটি কোণ সমান থাকলে দুটি বাহু সমান, সমান কোণের বিপরীত বাহু সমান হয়, সমান কোণের বিপরীত বাহু। একটি ত্রিভুজের দুটি কোণ সমান থাকলে, সমান কোণের বিপরীত বাহু, এই বাহুটা, এই কোণটার বিপরীত বাহু A যদি একক হয়, এই কোণটার বিপরীত বাহু A হবে, কারণ 45 হবে, কারণ সমকোণী একটা কোণ 90 তো ধরেছি, একটা কোণ 45, তাহলে অপর কোণটা 45 হবে। তাহলে এইটুকু মুখস্থ করলাম। মুখস্থ করার পরে আমরা কি করছি, অতএব AC স্কোয়ার
AC স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, এ অতিভুজের স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার বর্গ একক প্লাস এ স্কোয়ার বর্গ একক, এ স্কোয়ার বর্গ এ স্কোয়ার বর্গ যোগ করলে 2a স্কোয়ার বর্গ একক, তার মানে √2a স্কোয়ার বর্গ একক মানে এককের হোল স্কোয়ার। তার মানে এটা এটা আমার কী হলো, অতএব AC স্কোয়ার সমান বেরোলো কত, এটা √2 এর উপর স্কোয়ার হবে, √2a একক তার হোল স্কোয়ার। দিস ইমপ্লাই AC মাউন্ট, এসিটা কত √2a একক, এই অতিভুজের মান √2a একক। এই অঙ্কটাকে একটু সহজ করার জন্য যদি এককটা বাদ দিতাম, শুধু এককটা বাদ দিয়েই লিখি, কোনো অসুবিধা নেই, এটা সহজ হয়ে যাবে। এককটা বাদ দিয়ে লেখ, মানে ভূমিটা BC আর অতিভুজ ABটা a একক লিখলাম, তাহলে এটা কত হচ্ছে 2a স্কোয়ার, দরকার নেই এগুলো করা। তাহলে AC স্কোয়ারটা কত হচ্ছে √a হোল স্কোয়ার ইন্টু a স্কোয়ার, তাহলে ACর মাপটা কত √2 ইন্টু a, ACর মাপটা হচ্ছে √2 ইন্টু a, এককটা না লিখলেও হবে। এখানে BC বাহুর দৈর্ঘ্য এ যদি এখানে 10 সেমি হয় তাহলে a সমান 10 সেমি আর কি। আমার এখানে কী কি 45 ডিগ্রি কোণের কোণ অনুপাত, অতএব প্রথমে মনে কর সাইন 45 ডিগ্রি, সাইন 45 মানে কি লম্ব বাই অতিভুজ, দাদারে লম্ব কত a, অতিভুজ কত √2 ইন্টু a দিয়ে একে কাটলাম 1, তাহলে 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত 1 বাই ওই যে √2। তোমার মনে করো cos 45 ডিগ্রি, cos 45 মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত a, অতিভুজ কত √2a, তাহলে 1/√2, cos 45 1/√2। tan 45 ডিগ্রি, tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত a, ভূমি কত a, কাটলে 1, তাহলে tan 45 ডিগ্রির মান কত 1। তোমার মনে করো কোসেক 45 ডিগ্রি, কোসেক, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে √2a আর লম্ব কত, লম্ব হচ্ছে কাটলাম, তাহলে কোসেক 45 ডিগ্রি কত √2। যদি কট 45 ডিগ্রি হতো তার মান কত হতো, কট 45 মান হতো না, কট মানে কি ভূমি বাই লম্ব, কট 45 ডিগ্রি ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে a, লম্ব a, তাহলে কট 45 কত 1। আর একটা কী থাকলো সেক, সেক 45 ডিগ্রি, সেক কত অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত √2a, ভূমি কত a, তাহলে সেক 45-এর মান কত হলো √2, শুধু √2। আর একটা জিনিস করে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণের কোণানুপাতগুলি বের করো। এটা করার জন্য প্রথমে কি করবে, এটা সমবাহু ত্রিভুজ আঁকবো, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আছে। ধরি ABC সমবাহু ত্রিভুজের, ধরি ABC সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a, এ ধরলাম না 2a ধরলাম, একটু সুবিধা পাবো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 2a। অতএব AB বাহু সমান BC বাহু সমান AC বাহু সমান কত 2a। এবার শীর্ষবিন্দু A থেকে শীর্ষবিন্দু
আচ্ছা, এটা যেমন হলো, অতএব কোণ বি, এই বি কোণটা কত? বি কোণটা 60 ডিগ্রি হবে না? মানে বি কোণ কেন শুধু বলছি, কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি হবে। শীর্ষবিন্দু এ থেকে শীর্ষবিন্দু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি। এটা যেন একটা অঙ্কন লাগবে। কোণ বিএসি মানে উপরের মাথার কোণটা, কোণ বিএসি সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি। ধরি এডি কমা বিসিকে, ভূমি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। শীর্ষবিন্দু কোণের সমদ্বিখণ্ডক, কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এই কোণটা 30 ডিগ্রি। এই কোণটা কত আছে? 60 ডিগ্রি। এই কোণটা কত? 60 ডিগ্রি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর, দেখতো এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যায় কিনা। ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এডিসি এ, 1 নম্বর কোণ এবিডি সমান কত? কোণ এসিডি। মানব, কেন মানব? এটা সমবাহু ত্রিভুজের কোণ, সমবাহু ত্রিভুজের কোণ। 2 নম্বর কোণ বিএডি সমান কোণ ডিএসি। কেন মানব? যেহেতু এডি হলো কোণ এ এর সমদ্বিখণ্ডক, কোণ এ এর সমদ্বিখণ্ডক। 3 নম্বর এডি বাহু সমান এডি বাহু সাধারণ। এটা লিখলেও হবে, আবার এবি বাহু সমান এসি বাহু লিখলেও হবে। সমবাহু ত্রিভুজের দুটি কোণ, দুটি সমবাহু ত্রিভুজের বাহু। এডি সমান এডি লিখলেও হবে, সাধারণ লিখলেও হবে। তাহলে দুটি ত্রিভুজ সর্বসম শর্ত কি? এ এস, প্রথম ত্রিভুজে দুটি কোণ একটি বাহু সঙ্গে দ্বিতীয় ত্রিভুজে দুটি কোণ অনুরূপ বাহু সমান, ত্রিভুজ দুটি সর্বসম। প্রথম ত্রিভুজে দুটি কোণ একটি বাহুর সঙ্গে দ্বিতীয় ত্রিভুজে দুটি কোণ অনুরূপ বাহু সমান। অনুরূপ বাহু কেন? এখানে এই 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণের 60 ডিগ্রি আর 30 ডিগ্রি এই দুটো কোণ আছে। এই দুটো কোণের এডি যে বাহুটা, এডি বাহুটা কি? মানে সাধারণ বাহু হচ্ছে এখানে দুটো কোণের এবি সাধারণ বাহু। সাধারণ বাহু নয়, সাধারণ বাহু কি বলবো এটাকে, এরকমভাবে চিন্তা কর, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, আর এদিকে ত্রিভুজটার ক্ষেত্রে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু এডি। অনুরূপ বাহু হলো কি না? সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। সমান কোণের বিপরীত বাহু অনুরূপ বাহু। তাহলে আমার কি দাঁড়াবে? অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। দুটি ত্রিভুজ সর্বসম হলে আমরা কি বলতে পারি? সমান কোণের বিপরীত বাহু সমান, সমান কোণের। তাহলে এখানে কি বলবো? বলবো না বিডি সমান ডিসি, আপত্তিকর। বিডিটা হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, এই 30 ডিগ্রি কোণটার বিপরীত বাহু। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার বিপরীত বাহু হচ্ছে ডিসি। সমান কোণের বিপরীত বাহু সমান, বিডি সমান ডিসি। দাদা রে, এই বিডি সমান ডিসিকে আমি যদি লিখি হাফ ইন্টু বিডি প্লাস ডিসি, আপত্তিকর?
লিখিস না, পরের লাইনে লিখি। বিডি সমান ডিসি সমান হাফ ইন্টু বিডি প্লাস ডিসি। তাহলে বিডি সমান ডিসি সমান হাফ ইন্টু এই বিডি প্লাস ডিসি মানে কত? বিসি বাহুর দৈর্ঘ্য কত? 2a, 2 কেটে গেল, তার মানে অতএব বিডির মাপটা কত? এ, এবং ডিসির মাপটা কত? এটাও এ। এই বিডির মাপটা তখন হয়ে গেল এ, আর এখানে এবি বাহুর মাপটা কত? 2a। এবার এই ত্রিভুজটার মধ্যে আমরা মনোযোগ দিচ্ছি, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আরেকটা কি, এটা যেমন হলো, এবং কোণ এডিবি, এডিবি সমান কোণ এডিসি। আপত্তিকর, এবি বাহুর বিপরীত দিকের কোণ এটা, আর এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান তার বিপরীত দিকের কোণ এটা। সমান বাহুর বিপরীত কোণ সমান। এই কোণগুলো কি প্রত্যেকটা কি সমকোণ হবে না? কেন হবে? কোণ এডিবি সমান কোণ এডিসি সমান হাফ ইন্টু কোণ এডিবি প্লাস কোণ এডিসি। এই দুটি সন্নিহিত কোণের যোগফল কত? হাফ ইন্টু 180 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেক কটা কোণ কত হলো? এই কোণটা 90, এই কোণটাও 90। এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। এবার এই কোণটা দেখ, এখানে সাইন বি মানে সাইন 60 ডিগ্রি, এখানে বি মানে 60 ডিগ্রি। সাইন থিটা মানে কি? লম্ব বাই ও লম্ব বার করতে হবে, এত সহজে হবে না। এবার একটা জিনিস তাকিয়ে দেখো, আমরা বিডি বাহুটা পেয়ে গেছি, এবি বাহুটা জানা আছে, এখানে এই কোণটা 90 ডিগ্রি, এ ডিবি কোণটা 90 ডিগ্রি। এবার এখান থেকে এডিটা বের করা যাবে না? বা সমকোণী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা বের করার সূত্র কি? এডি সমান তুই একবারে লিখতে পারিস, এডি মানে উচ্চতা, এডিটা কি? উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2a, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত? 2a। তাহলে এডিটা কত হচ্ছে? √3 ইন্টু a। সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য তো 2a ধরেছি, 2a ধরলাম কেন? তাহলে আমি এই বিডিটা এ পেলাম আর কি, আর কিছু এই সুবিধাটা পেয়েছি, এডিটা পেয়ে গেলাম। এবার অতএব সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কি? যে সাইন বি, লম্ব বাই লম্ব হচ্ছে √3a, আর অতিভুজ কত? 2a, কেটে গেল √3/2। যদি তোমার মানে ট্যান 60 ডিগ্রি বলতো, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব কত? √3a, ভূমি কত? a। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? √3। যদি cos 60 ডিগ্রি চাওয়া হতো, cos 60 ডিগ্রি মানে ভূমি বাই ভূমি, এই 60 ডিগ্রি কোণের জন্য বিডিটা ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 2a, এই যে 1/2, এ কেটে গিয়ে 1/2। যদি এখানে ট্যান 60 তো হয়ে গেছে, যদি সেক 60 ডিগ্রি চাওয়া, সেক মানে কি? সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তো অতিভুজটা কত? 2a, ভূমিটা কত? a, 2। সেক 60 ডিগ্রির মান কত? 2। এবার যদি 30 ডিগ্রির গল্প আসে, সাইন 30 এই কোণটার সাপেক্ষে, তখন বিডিটা কি? লম্ব। এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে তখন বিডিটা কি? যখন আমরা ওটা করবো তখন এই ত্রিভুজটাকে চাপা দিয়ে রাখবো, নেই। তাহলে সাইন 30 বিডি বাই এবি, a/2a, এ কেটে গিয়ে কত হবে? হাফ হবে, সাইন 30-এর মান হাফ। বোঝা গেছে?
বাকি বোঝার জন্য বইতে আরও করে দেওয়া আছে।